হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশের নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় দেবে 1 ঘন্টা 30 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব, আর যেই প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এবং যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তো চলো এবার শুরু করি। দেখতে পাচ্ছ একের দাগে আছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। প্রথমটা বলছে মাদুর বোনা ঘরোয়া শিল্প নাকি নির্মাণ শিল্প? তো মাদুর বোনা হচ্ছে ঘরোয়া শিল্প। তারপর বাজ বেশি পড়ে কোথায়? তাল গাছ নাম গাছে উঁচু জায়গায় পড়ে, অর্থাৎ তাল গাছ উঁচু, অর্থাৎ তাল গাছে বাজ বেশি পড়ে। তারপরে ওষুধ পাওয়া যায় বাসক পাতা নাকি বকুল থেকে গাছ থেকে? তো ওষুধ পাওয়া যায় হচ্ছে বাসক পাতা থেকে, বাসক গাছ থেকে। তারপরে চা কফি হলো কি সম্পদ? চা কফি হচ্ছে বাগিচা সম্পদ। ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় তোমাদের দেবেই 100%। তারপর হচ্ছে পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় কি? পূর্ণিমার পরের দিন থেকে কৃষ্ণপক্ষ। পূর্ণিমাতে আলো থাকবে, এইভাবে মনে রাখবে। কৃষ্ণ মানে কালো, অর্থাৎ আলোর পরে হবে কালো, অন্ধকার, অর্থাৎ পূর্ণিমার পরে হচ্ছে কৃষ্ণপক্ষ। এরপরে দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ। প্রথমটা বলছে পুকুরের জল বাষ্প হয়ে ড্যাশ তৈরি হয়। পুকুরের জল বাষ্প হয়ে মেঘ তৈরি হয়। তারপরে জল ধরো জল ভরো জল ড্যাশ চেষ্টা করো জল বাঁচাতে চেষ্টা করো, এটা ট্যাগলাইন একটা। তারপরে হচ্ছে পূর্ণিমার দিকে যত যাবে চাঁদটা তত কী হবে? চাঁদটা তত গোল হবে। তারপর কোথাও জলের কল খোলা দেখলে ড্যাশ করে দেবে, জলের কল কি করবে? বন্ধ করে দেবে। তারপর শহরে ড্যাশ রাস্তা দিয়ে রাস্তা পার হবে। শহরে হচ্ছে জেব্রা ক্রসিং দিয়ে হচ্ছে রাস্তা পার হতে হবে। এরপর তিনের দাগে হচ্ছে পূর্ণবাক্য উত্তর। প্রথমটা বলছে সূর্য থেকে আমরা কি পাই? সূর্য থেকে আমরা আলো আর তাপ পাই। তারপর কোন তিথিতে রাতের আকাশে চাঁদ সম্পূর্ণ অদৃশ্য থাকে? হচ্ছে অমাবস্যার সময় সম্পূর্ণ অদৃশ্য থাকে। তারপর ঝুড়ি তৈরির কাঁচামাল কি? ঝুড়ি তৈরির কাঁচামাল হচ্ছে বাঁশ। তারপর জ্যোৎস্না কাকে বলে? জ্যোৎস্না হচ্ছে চাঁদের আলোকে জ্যোৎস্না বলে। এরপর দিগন্ত রেখার অপর নাম কি? দিকচক্র রেখা। তারপর রাস্তার সিগন্যালে ব্যবহৃত 3টি আলোর রঙের নাম কি? লাল, সবুজ আর হচ্ছে হলুদ। তারপর দুটি নতুন জীবিকার নাম লেখো। দুটি নতুন জীবিকা হচ্ছে ক্যাটারার এবং কম্পিউটারের দোকান। তারপরে হচ্ছে মেশিন তৈরির শিল্প কেমন শিল্প? মেশিন তৈরির শিল্প হচ্ছে বৃহৎ শিল্প। তারপর মিক্সার কি কাজে লাগে? মিক্সার হচ্ছে মশলা মাখাতে এবং গুঁড়ো করতে হচ্ছে মিক্সার লাগে। এরপর চারের দাগে সত্য মিথ্যা করতে হবে। প্রথমটা হচ্ছে শরীর সুস্থ রাখতে গেলে ঠিকঠাক জল খেতে হবে, এটা সত্য। তারপর ব্লেড দিয়ে নখ কাটা হচ্ছে না, ব্লেড দিয়ে নখ কাটলে কিন্তু আমাদের হাত কেটে যেতে পারে, তাই আমাদের হচ্ছে নেল কাটার দিয়ে নখ কাটা উচিত। তারপরে সাঁতার না জানলে জল থেকে সাবধান থেকে, অবশ্যই সাঁতার না জানলে জলের কাছে না যাওয়া উচিত, পুকুরে বা নদীতে। তারপর হচ্ছে সুইচ অফ না করে স্ত্রীতে হচ্ছে হাত ছোঁয়ানো দরকার না, মিথ্যা। সুইচ অফ না করে যদি আমরা হাত দিই তাহলে আমাদের হাত পুড়ে যাবে। তারপর হচ্ছে গাছ জীবেদের নানা উপকার করে, এটা সত্য। এরপরে পাঁচের দাগে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দেবে 2 নাম্বার করে। মেঘ কাকে বলে? দেখো, নদী সাগরের জল শুকিয়ে বাতাসের জলীয় বাষ্প বাড়ে, ওই ঠান্ডা বাষ্প ঠান্ডা হয়ে তারপর বাতাসে ভেসে থাকা ধুলোর কোনার গায়ে জলকণা হয়ে জমে পাশাপাশি ভাসে। তারা সূর্যের আলো আটকে দেয়, নানা দিকে ছড়িয়ে দেয়, আকাশের সেই জায়গাটিকেই মেঘ বলে। এরপর শরীর সুস্থ রাখতে কি করা উচিত? শরীর সুস্থ রাখতে আমাদের কয়েকটা নিয়ম মেনে চলা উচিত। সময় মেনে হচ্ছে ঠিকঠাক খাবার খাওয়া, জল পান করা আর ব্যায়াম করা দরকার। সাঁতার কাটাও শরীরের পক্ষে খুব ভালো, তাতে ভালো ব্যায়াম ও ঘুম হয় এবং শরীর হচ্ছে ভালো থাকে। তারপর হচ্ছে বেনি আসহ কলা বলতে কি বোঝো? 7 রঙা রামধনুর বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টি রঙের নামের প্রথম অক্ষর পরপর লিখলে আমরা বেনি আসহ কলা পাবো। দেখবা বয়কার দিয়ে হচ্ছে বেগুনি, তারপরে নীল, আদি হচ্ছে আকাশি, তারপর হচ্ছে দন্তস্ব দিয়ে সবুজ, হ দিয়ে হলুদ, ক দিয়ে কমলা, ল দিয়ে লাল। ওকে, এই নামটি থেকে আমরা সহজে 7টি রঙের নাম মনে রাখতে পারি।
তারপর দিগন্ত রেখা কাকে বলে? দিগন্ত রেখা বা দিকচক্র রেখা হচ্ছে আকাশে যেখানে মাটিতে মিশেছে সেই দূরের জায়গাটাকে দিগন্ত রেখা বা দিকচক্র রেখা বলে। অর্থাৎ দেখে মনে হবে যে ওখানে আকাশটা মিশে গেছে, কিন্তু মেশে না। ওকে, তারপরে সূর্য ও চাঁদের মধ্যে পার্থক্য দেখে নাও। সূর্য হচ্ছে একটি নক্ষত্র আর চাঁদ একটি উপগ্রহ। সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব আলো নেই। সূর্যের আলোকে বলে কিরণ বা রোদ, চাঁদের আলোকে বলে জ্যোৎস্না। এরপর হচ্ছে গাছ লাগানো উচিত কেন? গাছ আমাদের অনেক উপকার করে, গাছ থেকে ফুল ফল পায়। অনেক গাছের পাতার ঔষধি গুণ আছে, যেমন কালমেঘ, নিম, বাসক, তুলসী। পশু পাখিরা গাছের ফল পাতা খেয়ে বেঁচে থাকে, গাছ থেকে বেঁচে থাকার অক্সিজেন পায়। গাছে পাখি পিঁপড়েরা বাসা বানায়। একটি গাছের ওপর অনেক হচ্ছে জীবজন্তু পতঙ্গের বেঁচে থাকা হচ্ছে নির্ভর করে। তারপরে জল সংরক্ষণের দুটি উপায় লেখো। তো জল সংরক্ষণের উপায় হচ্ছে বিভিন্নভাবে জল বাঁচানো যায়, যেমন বৃষ্টির জল বড় করে কাটা পুকুরে ছাদে জলাধার বানিয়ে ধরে রাখা এবং মাটির নিচের জলকে বাঁচিয়ে পুকুর ও নদীর জল ব্যবহার করলে জল বাঁচানো যায়। তারপরে হচ্ছে প্রাকৃতিক সম্পদ কি কি? ওষুধ পাওয়া যায় এমন 4টি গাছের নাম। তো প্রাকৃতিক সম্পদ হচ্ছে জল, বায়ু, মাটি এবং হচ্ছে ওষুধ পাওয়া যায় বাসক পাতা, নিম, তুলসী, অর্জুন, এইসব গাছ থেকে কিন্তু আমরা ওষুধ পাই। তারপর অমাবস্যা পূর্ণিমা কাকে বলে? কৃষ্ণপক্ষের শেষ দিনকে বলে হচ্ছে অমাবস্যা এবং এই সময় আকাশে চাঁদ দেখা যায় না। শুক্লপক্ষের শেষ দিনকে বলে হচ্ছে পূর্ণিমা, এই দিন আকাশে গোল থালার মতো উজ্জ্বল চাঁদ দেখা যায়। তারপর হচ্ছে কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ কাকে বলে? আমাদের বাংলা ক্যালেন্ডারে দুটি পক্ষ, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ আর একটা হচ্ছে শুক্লপক্ষ। অমাবস্যার পরের দিন থেকে শুক্লপক্ষের শুরু হয় আর পূর্ণিমার পরের দিন থেকে হচ্ছে কৃষ্ণপক্ষের শুরু হয়। তারপরে হচ্ছে কুটির শিল্প। কুটির শিল্প হচ্ছে মানুষ যে সকল জিনিস নিজের প্রয়োজনে ঘরে বসে বানায়, যেমন মাদুর কাঠি দিয়ে মাদুর, মাটি দিয়ে হাঁড়ি, কলসি, পুতুল, বেত দিয়ে হচ্ছে ঝুড়ি প্রভৃতিকে ঘরোয়া শিল্প বলে। ঘরোয়া শিল্পকে কুটির শিল্প বলা হয়, যেমন মাটির জিনিস, বেতের জিনিস ইত্যাদি। এরপরে স্বাস্থ্যই সম্পদ। এটা দেখো, সুস্থ শরীর স্বাস্থ্য আমাদের সম্পদ। এর জন্য আমাদের কয়েকটি নিয়ম মানতে হবে। রোজ ব্যায়াম করতে হবে, সময় মেনে ঠিকঠাক খাবার খেতে হবে এবং সকালে হচ্ছে সাঁতার কাটলে ব্যায়াম করলে ভালো ঘুম হয় আর শরীর আরও ভালো থাকে। পরিমাণ মতো জল খাওয়া খুব দরকার, বিশেষ করে সকালে খালি পেটে জল খাওয়া উপকারী। একদিন স্বাস্থ্যেই আমাদের সম্পদ হবে। শরীর খারাপ থাকলে কাজের উদ্যম ঘাটতি হয়, অর্থাৎ আমরা কাজ করতে ভালো লাগে না, পড়াশোনায় মন বসে না, স্কুলে যেতে ইচ্ছা করবে না। শরীর ভালো থাকলে সব কাজেই আমরা আনন্দ হয়। ঠিক আছে, তো এই ছিল ক্লাস 3 থার্ড ইউনিটের 2025 সালের পরিবেশের নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে পড়বে, তোমাদের পরীক্ষাতেও কিন্তু এরকম প্রশ্নই দেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। আর যারা এখনও হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা যুক্ত হয়ে যাবে। যারা পিডিএফটা কিনতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফটা কিনে নিতে পারবে। এছাড়া তোমরা যদি হোয়াটসঅ্যাপে কিনতে চাও তাহলে এই ভিডিওটা স্ক্রিনশট দেবে এবং বাই পিডিএফ এই কথাটা লিখে আমাকে সেন্ড করবে। আমি তোমাদের কিউআর কোড দিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলেই তোমাদের পিডিএফ দিয়ে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।